নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট লিগাল সার্ভিস অথরিটি আরেকটি নতুন ভিডিওতে। আজ আমরা জানবো কোনো ব্যক্তি ওয়েস্ট বেঙ্গল স্টেট লিগাল সার্ভিস অথরিটিতে কেন আসবেন এবং কারা আসতে পারবেন। ভারতবর্ষ একটি ডেমোক্রেটিক কান্ট্রি, যার থার্ড পিলার জুডিশিয়ারি। সাধারণ মানুষের কথা যখন রাজ্য প্রশাসন সরকার কেউই শোনে না, তখন তার কাছে একটাই মাত্র পথ খোলা থাকে, যেটা হচ্ছে জুডিশিয়ারি। অনেক ব্যক্তি যাদের আর্থিক দুর্বলতা থাকার কারণে তারা মামলা করতে পারেন না এবং নিজের হাতে আইন তুলে নেয়। এটা একটি নিন্দনীয়মূলক ঘটনা। এরকম জিনিস থেকে যাতে মানুষ বিরত থাকেন, সেই জন্যই আমাদের প্রতিষ্ঠান ওয়েস্ট বেঙ্গল স্টেট লিগাল সার্ভিস অথরিটি, যাকে আমরা লিগাল এড বলেও চিনি। এবার কোন ব্যক্তি লিগাল এডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন? যে কোনো ব্যক্তি, পুরুষ, মহিলা, শিশু, এসসি, এসটি, শ্রমিক, যে কোনো ব্যক্তি যাতে বার্ষিক আয় 1 লাখ টাকার নিচে, তারা অ্যাপ্লাই করতে পারবে এবং সেখান থেকেই ফ্রি অ্যাডভোকেট দেওয়া হবে। এবং যেসব ব্যক্তিরা যাদের বার্ষিক আয় 1 লাখ টাকার ওপরে, তারা ফ্রিতে অ্যাডভোকেট পাবেন না, কিন্তু তাদের জন্য ফ্রিতে লিগাল অ্যাডভাইস দেওয়া হবে। তাতে তাদের আয়ের কোনো রকম প্রমাণপত্র লাগবে না। আপনার যদি কোনো কাজ ডিএলএসএতে আটকে থাকে বা কোনো কারণবশত সেটা হচ্ছে না, তাহলে আপনি এসএলএসএতে এসে কথা বলতে পারেন। আপনার কাজ সময় সাপেক্ষ হিসেবে করে দেওয়া হবে। এবং আপনি যদি আসামি হয়ে থাকেন এবং আপনি উচ্চ আদালতে অ্যাপিল করতে চান, তারও ব্যবস্থা আছে। আপনাকে অ্যাডভোকেট দেওয়া হচ্ছে। এবার আপনি ভাবছেন যে উকিল ছাড়া আরও অন্য আদার্স খরচাও তো আছে, যেমন কোর্ট ফি, প্রসেস ফি, সেগুলোকে বহন করবে। তারও কোনো চিন্তা নেই, এই সব খরচাই কর্তৃপক্ষ বহন করবে। এবং আপনার সঙ্গে যদি কোনো ঘটনা ঘটে থাকে, তার জন্য আপনাকে কম্পেনসেটও করা হবে। ভিকটিম কম্পেনসেশন 2017 স্কিম অনুযায়ী আপনাকে কম্পেনসেটও করা হবে যতটা দরকার। এবার আপনি যোগাযোগ কী করে করবেন? আপনি সরাসরি কথা বলতে চান, তাহলে আপনি অফিসে কথা বলতে পারেন। সিটি সিভিল কোর্ট ফার্স্ট ফ্লোরে আমাদের অফিস আছে। যদি আপনি ফোন করে কথা বলতে চান, টোল ফ্রি নাম্বার 15100-তে আপনি কল করতে পারেন। সকাল 10টা থেকে বিকেল 5টা, সোম থেকে শুক্র, যখনই কল করে কথা বলতে পারবেন। সব রকম আইনি সুযোগ সুবিধা আপনাকে করে দেওয়ার চেষ্টা করা হবে। আপনি আসুন, কথা বলুন। প্লিজ দয়া করে আইন হাতে তুলে নেবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।